কৈলাসে বটে ঠিকই, কিন্তু কৈলাসে কি বাবা ভোলানাথ থাকে? থাকে না। কোথায় থাকে? এই শ্মশানে। এই মহা শ্মশানে থাকে। কেন? কারণ বাবার আমার সংসার ভালো লাগে না, বাবার আত্মীয় স্বজন ভালো লাগে না। বাবা জানে এই শ্মশানে থাকার একটাই কারণ, বাবা তো জানে সংসারের মধ্যে কেউ কৃষ্ণ নাম বলবে না, কিন্তু যাদের যখন সময় হবে যাবার সময়, তখন শ্মশানে এসে সবাই বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। শব্দ শোনার জন্য বাবা ভোলানাথ যখন শ্মশানবাসী, বাবা জানে হরি বল শব্দ যদি একবার শুনতে পাই তাহলে মানব জীবন ধন্য হবে। আর যদি হরি নাম একবার শ্রবণ করতে পাই, যদি বৈষ্ণবের পরাতে হয় ওই বৈষ্ণবের ছাই যদি অঙ্গে মারতে পাই, তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে হবে। তাই বর্তমান এমন মানব জন আর পাবো না। ও বাবা বারে বারে আসতে হবে না। তাই বলে বারে বারে আর আসা হবে না। 84 লক্ষ যদি ভ্রমণ করে তবে এই সাধের মানব জন 84 লক্ষ যদি ভ্রমণ করেছি, কত ছাগল হয়েছি, কত কুকুর হয়েছি, কত বেড়াল হয়েছি, কত কৃমি কীট হয়েছি, তারপরে এই সাধের মানব জনম। মহাজন বলছে এই জনম যদি চলে যায় আর জনম পাওয়া হবে না। তাই যতদিন বেঁচে আছো, যতদিন নিঃশ্বাস যাওয়া আসা করছে, ততক্ষণ মন খুলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। এই গানটাতে অনেক কিছু বোঝার আছে। বলছে সাবধানে চলো মন হও হুঁশিয়ার। সাবধানে চলতে বলছে, হুঁশিয়ার হতে বলছে। কেন? কারণ বেলা যে বয়ে যায় রবে অন্ধকার। বলছে একবারে যদি বেলা বয়ে যায় আর ফিরে পাওয়া যাবে না। যেমন এই সাধের মানব জন্ম পেয়েছি, ও মায়েরা, কুকুর জন্মটাকে কি শ্রেষ্ঠ জন্ম বলা হলো? হলো না। বলছে শ্রেষ্ঠ জন্ম যদি কইতে হয়ে থাকে সেটা হচ্ছে সাধের মানব জন্ম। কেন? কারণ এই মানব জন্মের স্টেজটাই হচ্ছে গোবিন্দ চরণ। তাহলে এই গোবিন্দ চরণ যদি মানব জন্মে যদি একবার ধরতে না পারি, তাহলে আবার কিন্তু 80 লক্ষ যদি ভ্রমণ করতে হবে, আবার ভ্রমণ করতে হবে। যেমন দেখবেন আপনারা যদি ঢাকা শহরে যান, কখনো ঢাকা শহরে গেছে তো বাবা, এখন এত সুন্দর পথ চেনার এত সুযোগ করে দিয়েছে। আসলে পথে যেতে যেতে দেখতে পাবেন সোজা দিকে তীর চিহ্ন দেওয়া থাকে, 80 কিলোমিটার গেলে বা ঢাকা শহর পেয়ে যাবেন। কি তীর চিহ্ন দেওয়া থাকে না? হ্যাঁ, বাঁ দিকে তীর চিহ্ন দেওয়া আছে। আমরা যখন এই স্থানে এসেছি, বাঁ দিকে তীর চিহ্ন দেখে এসেছি যে আর 40 কিলোমিটার গেলেই গাজীপুর পেয়ে যাবেন। আর গাজীপুর থেকে আর কিছু পথ গেলে আপনারা বিলপাড়া শ্মশান পেয়ে যাবেন। তাহলে রাস্তা চেনার খুব সহজ পথ, খুব সহজ উপায় করে দিয়েছে। মানে সবকিছু দেওয়া আছে, এত কিলোমিটার গেলেই এই পথ। তদ্রূপ আমরা মানব দেহটা পেয়েছি, মানব
শ্রেষ্ঠ পদ, শেষ পদ। আজ ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের কোলে বসে ক্ষীরসার নগরী সেবা করছে। এবার যেই না মায়ের কোলে বসে গায়ের কোলে বসে ক্ষীরসার নবনী সেবা করছি, এইদিকে শ্রীরাম এসেছে। শ্রীরাম এসে বলছে, কানাই, ও কানাই, এত বেলা হয়েছে, তা তোকে কি গোষ্ঠে যেতে হবে না? এত বেলা হয়ে গেছে, তুই কি জানিস না যে এবার আমাদের গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে? চল না ভাই, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, গোষ্ঠে যাব। এমন সময় কানাই আমার বলছে, শোন শ্রীরাম, আজ আমি গোষ্ঠে যেতে পারবো না। কেন না? দেখ না, মা আমাকে কিছুতেই যেতে দেবে না গোষ্ঠের পথে। মা সেই তখন থেকে আমাকে কোলের মধ্যে বসিয়ে রেখেছে, বলে আজকে গোপালকে যেতে দেব। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, আমি ধরা পড়েছি ধরার হাতে, ধরা যে সেই ধরা, বৈষ্ণব সেবার দেওয়ার জন্য নিজের পয়ধর বিক্রি করে দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছে। তখন ধরা দেবীকে কথা দিয়েছিলাম, মা গো, যে স্তনবদ্ধর বদলে তুমি আমাদেরকে সেবা দিলে, সেবা আমি জন্মে জন্মে স্তনবদ্ধ পান গো। যে ধারাসতী বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য নিজের পয়ধরকে বিক্রি করে এসেছিল, ভগবান কথা দিয়েছিল, মা তুমি আমাকে পয়ধরের বদলে সেবা দিলেই আমি কথা দিচ্ছি জন্মে জন্মে সেই স্তনদুগ্ধ আমি পান করব। আজকে তুমি যে ধরা মা, আমি আগত দাপর যুগে তুমি হবে মা যশোদা। আমি জন্ম নেওয়ার পর তোমার স্তনদুগ্ধ পান করে আমি তোমাকে মায়ের মর্যাদা পালন করাবো। তাই বলতে মা, আরেকটা কথা, এই ভগবানের কটি মা গো? ভগবান কৃষ্ণের কটি মা? অনেক মা, অনেক মা ভগবানের। দুটো মা, একটা যশোদা আর একটা দেবকী। হ্যাঁ, আচ্ছা মা, যখন দেবকীর গর্ভে ভগবান যখন আবির্ভূত হলো, আসলে ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভূত হয়, ভগবান কখনো জন্ম নেয় না। এবার ভগবানের যখন আবির্ভূত হয়েছে, সকলেই ছিল কিন্তু ঘুমিয়ে, একমাত্র চেতনা ছিল পিতা বসুদেবের। পিতা বসুদেব দেবকীকে উঠিয়ে বলছে, দেবকী আর ঘুমিয়ে থেকো না, অষ্টম গর্ভে সন্তান কত সুন্দর জন্ম দিয়েছ। যেই না দেবকী সন্তানকে দর্শন করতে যাবে, দেখছে সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ। সেই নারায়ণকে দেখে দেবকী বসুদেব প্রণাম জানাচ্ছে। যেহেতু ভগবান, তো ভগবানকে দেখে বসুদেব আর দেবকী প্রণাম জানাচ্ছে। সাউন্ডটা কম করো দাদা, ফোনের সাউন্ড কম করো। যেই না প্রণাম নিবেদন করছে, এমন সময় ভগবান তাদের মায়ায় জড়িয়ে দিলেন। মা, বাবা, তোমরা আমার পিতামাতা হয়ে সন্তানকে প্রণাম করছো, তোমরা আমার পিতামাতা হয়ে সন্তানকে প্রণাম করছো। আর এই মা ডাকটি শুনে দৈবকী বলছে, কে বাবা তুই? কে বাবা তুই? এই অন্ধকার কারাগারে মা মা বলে ডাকছিস, কে তুই? মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? মা, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান ভগবান। দেবকী
বলে উঠলো, বাবা তুই আমার সন্তান নারায়ণ, বাবা তুই আমার সন্তান ভগবান। তাহলে বলতে পারিস বাবা, যার সন্তান ভগবান তার মায়ের এত দুঃখ কেন? যার সন্তান ভগবান তার মা কেন কারাগারে বন্দিনী জননী? বলতে পারিস? বলতে পারবি বাবা তুই? ভগবান আমার হাসতে হাসতে বলছে, মা তুমি কি জানো না মা, কাঁদালে কাঁদিতে হয় কথাটি যে মিথ্যা নয়। আজকে তুমি দেবকী হয়ে কাঁদছো কারণ তুমি কাউকে কাঁদিয়ে এসেছো। কাউকে কাঁদিয়েছো, ত্রেতাযুগে তুমি ছিলে মা কৈকেয়ী। তোমার অভিশাপের জন্য আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। আমি যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছিল। আমার পিতা দশরথ আমার 14 বছরের বনবাসের কথা শুনে আমার পিতা মৃত্যুবরণ করেছে। তুমি যে তখন আমার মায়ের কান্নাটা দেখনি গো, তখন তো তুমি আনন্দ করেছিলে, ভেবেছিলে তোমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা আর তুমি হবে রাজমাতা। তাই তুমি তখন আমার কৌশল্যা মায়ের কান্না দেখনি। তাই মা কাঁদালে কাঁদিতে হয় কথাটি যে মিথ্যা নয়। তখন দেবকী বলছে, বাবা বেশ বেশ, আমি পাপ করেছি, আমি প্রায়শ্চিত্ত করব, ভালো একবার এসে আমার স্তনদুগ্ধ পান করে যা। কারণ তুই তো জানিস বাবা, 6টি সন্তানকে আমি জন্ম দিয়েছি। 6টি সন্তানকে আমার দাদা কংস ওই শিলাবাকাতে ছেড়ে হত্যা করেছে। আর 7ম গর্ভের সন্তান আমার নষ্ট হয়ে গেছে, আর 8ম গর্ভের সন্তান তুই এসেছিস। আচ্ছা মা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। মা দেবকী কিন্তু জানে যে 7ম গর্ভের সন্তানটা নষ্ট হয়েছে, কিন্তু বোঝেন 7ম গর্ভের সন্তান কিন্তু নষ্ট হয়নি। তাহলে 7ম গর্ভের সন্তান ছিল বলরাম। এবার মা যোগমায়া দেখলো ওই বলরাম যদি জন্ম নেয় তাহলে কংস তাকে হত্যা করবে। তাই মা যোগমায়া ওই দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে মা রোহিণীর গর্ভে সঞ্চার করল। মানে বলরামের মা যদি তত্ত্ব হিসাবে দেখা যায় তাহলে বলরামের মাও কিন্তু দেবকী। শুধু বলরামকে রক্ষা করবার জন্য মা রোহিণীর গর্ভে পাঠিয়েছিল মা যোগমায়া। মা যোগমায়া ছাড়া কোনোদিন কোনো কৃষ্ণ লীলা হয় না। যোগমায়া থাকবেই থাকবে, প্রত্যেকটা কৃষ্ণ লীলায় মা যোগমায়া আছে। তাই যেই না দেবকী বলছে আয় না বাবা আমার স্তনদুগ্ধ পান করবি, ভগবান বলছে মা গো তুমি যে সে পথটুকু রাখনি। আমি যখন পিতৃ সন্ধ্যা পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, তখন আমারই মা কৌশল্যা আমাকে 1 বাটি দুধের বাটি দিয়ে বলেছিল, খোকা খোকা এই দুধটুকু পান করে যা বাবা। জানি না তুই 14 বছরে যাওয়ার পর আমি বেঁচে থাকবো কি মরে যাবো। শেষবারের মতো আমার দুধ পান করে যা, শেষবারের মতো আমার এই হাতের দুধটা পান করো। জানো মা দেবকী, তুমি তখন কৈকেয়ী হয়ে কি করেছিলে? আমি যখন আমার মায়ের হাতের থেকে দুধের বাটিটা নিয়ে আমি পান করতে যাব, তখন তুমি আমার হাতের থেকে মা কৈকেয়ী হয়ে দুধের বাটিটা দিয়েছিলে। সেদিন আমি তোমায় বলেছিলাম মা কৈকেয়ী আমি কৌশল্যা গর্ভে জন্ম নিলেও তোমাকে বেশি ভালোবাসি। আগত দাপর যুগে তুমি হবে দেবকী, তোমার গর্ভে আসবো। কিন্তু আজকে যে দুধের বাটিটা আমার আজকে যে দুধের বাটিটা আমার হাত থেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে, আমি তোমাকে কথা দিলাম আগত দাপর যুগে তোমার পয় ধরে মুখ পর্যন্ত আমি দেব না। আজকে যে দুধের বাটি আমার ফেলে দিয়েছে। মা আমার বলছে তাহলে তুই কার স্তনদুগ্ধ পান করবি? কেন মা? আমি কথা
কথা দিয়েছি সেই ধরাসতী স্তনদুগ্ধ পান করে আমি তাকে মায়ের সম্মান দিতে চাই। কারণ জানো মা, ইহজগতের ভক্তরা আমাকে ফল দিয়ে সেবা দেয়, আমাকে জল দিয়ে সেবা দেয়, আমাকে মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, কিন্তু ধরাসতীর মতন দেহ দিয়ে কেউ আমাকে সেবা দেয় না, কেউ আমাকে দেহ দিয়ে সেবা দেয় না। তাই আমি সেই মাকে কথা দিয়েছি, জন্মে জন্মে সে আমার মা হবে, আর জন্মে জন্মে তার স্তনদুগ্ধ আমি পান করব। তাহলে সেই ধরার কাছে আমি ধরা পড়ে আছি, আমি যেতে পারবো না। শ্রীরাম, এক কাজ কর, তোরাই চলে যা। এমন সময় শ্রীরাম আমার বলছে, গোপাল, ও গোপাল, তুই তো জানিস যে তুই যদি গোঠের পথে না যাস তাহলে বৃন্দাবনে একটা ধেনুর পালও কেউ গোঠে যাবে না। তুই যদি বৃন্দাবনে গোঠে না যাস তাহলে এই সখাগণ কেউ গোঠে যাবে না। তুই কি এটা চাস? কানাই আমার বলছে, শোন শ্রীরাম, আজকের মতন তুই এক কাজ কর, আজকের মতন তুই চলে যা গোঠে, ওই নবলক্ষ ধেনুর পালকে নিয়ে যা, আমি যাব না। তখন শ্রীরাম বলছে, শোন কানাই, আমি মনে মনে ভেবেছিলাম, মনে মনে ভাবলাম যে গোপাল যখন যাচ্ছে না, যাই আমরাই চলে যাই। তো কি হলো জানিস ভাই, আগে যত চালাই ধেনু তারা পিছু পানে চায় না। হ্যাঁ রয়ে চাঁদ মুখ, না হ্যাঁ রয়ে তোমায়। গোপাল, আমি ভাবলাম তো দেরি হচ্ছে, তোকে ছাড়াই আমরা গোঠের পথে চলে যাব, কিন্তু কি হলো জানিস, আমি যখন ওই নবলক্ষ ধেনুকে নিয়ে গোঠের পথে যাচ্ছি, দুপা পেছিয়ে আসছে। কারণ তারা তোর বদন দর্শন করতে পারছে না। তুই তো জানিস বৃন্দাবনে নবলক্ষ ধেনু তোকে না দেখলে কেউ গোঠের পথে যাবে না। আসতে জয় জয় রাধে। তাহলে বাবা, ভগবানকে ছাড়া বৃন্দাবনের একটা গাভী মাতা কেউ গোঠের পথে যায় না গো। ভগবানকে ছাড়া বৃন্দাবনে যত যত পশু পাখি কীট পতঙ্গ যা আছে, ভগবানের মুখ দর্শন না করে তারা কেউ চোখ মেলে গোবিন্দ কেউ জগৎ দর্শন করে না, এমনকি রাধা রানীও। আপনারা তো সকালে জাগরণ লীলা শুনেছেন। হ্যাঁ, জাগরণ লীলায় সেই রাধারানী যখন জন্ম হয়েছিল, রাধারানী সখীদেরকে বলছে, রাধে, আমি তো আজকের কলঙ্কিনী নয়, সেই ছোটবেলার থেকে আমি কলঙ্কিনী। কারণ শিশুকাল হইতে বধূর সহিতে পরানো পরাণে লেহা, না জানি কি লাগে গবহি করল ভিন্ন ভিন্ন করি দেহা। মানে রাধারানী বলছে, সখী, সেই ছোটবেলায় আমার যেদিন জন্ম হয়েছিল, আপনারা একটু শুনে রাখুন মা, মানে আসলে ভগবান যা করে মঙ্গলের জন্য। আমি যদি জাগরণ লীলা করতাম, আমার জাগরণ লীলা করার কথা ছিল, এই আসরে জাগরণ লীলাটা আমার করার কথা ছিল, কিন্তু এত রাস্তা জাম ঢাকা শহরে, এতটাই রাস্তা জ্যাম। আসলে ঈদের সময় তো এত গাড়ি ঘোড়া চলছে, মানে টানা 2 ঘন্টা আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো রকম আসবার এক চাকাও বাবা আমাদের এগোতে পারেনি, এতটা জামে আমরা পড়েছি। তার জন্য আমাদের 6:30 7টা বেজে গেছে এই হরিসভায় আসতে, তাই জাগরণ লীলা করা হয়নি। তাই ভগবান যা করে ভালোই করে, জাগরণ লীলা করলে তো এত ভক্ত পেতাম না, আর কিছু বলাও হতো না। ভগবান চেয়েছে যে কষ্ট লীলা করবে, এত ভক্ত আসবে, তাদেরকে তত্ত্ব কথা বলতে পারবে, যাই হয় ভালোই হয়, তাই না বাবা? তাই শুনে রাখুন, রাধারানী যেদিন জন্ম হয়েছিল গো, রাধারানী জন্ম নিয়ে চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ। বৃন্দাবনে সবাই দেখছে যে বিষভানুর একটা কন্যা হয়েছে, তার আবার নয়ন হয় নাই, অন্ধ কন্যা। এবার এই দৃশ্য দেখার জন্য বৃন্দাবনে সবাই ছুটতে ছুটতে আসছে বিষভানুর মেয়েকে দেখবার জন্য। এইদিকে মা যশোদা মনে মনে ভাবছে যে যাই, আমি একবার বিষভানুর কাছে যাই, একবার বিষভানুর কাছে গিয়ে ওই দুঃখের কথাটা শুনে আসি, কারণ মেয়ে হলো অন্ধ মেয়ে, যাই একটু খবর নিয়ে আসি। কিন্তু গোপালকে নিয়ে যাব না, গোপালকে নিয়ে গেলে ওই বেটা ছটপট ছটপট করবে, কোনো কথা বলতে দেবে না। কিন্তু আপনারা যারা মা হয়েছেন, যাদের এই ছোট ছোট বাচ্চারা আছে, দেখবেন বাচ্চা ছেলে মেয়েদেরকে যে জিনিসটা করতে বারণ করা হয় সেটাই কিন্তু বেশি বেশি করে, কিনা করে না? যদি বলবে এটা আগুন, আগুনে হাত দিস না, দেখবেন ছেলেটা কি আগুনেই হাত দিচ্ছে। দেখি তো হাত দিলে, আজকে
এবার বলছে গোপালকে নিয়ে যাব না। আর গোপাল জিদ ধরেছে, ও মা আমি যাব তোমার সঙ্গে, নিয়ে চলো, আমি যাব, নিয়ে চলো। মা বলছে, ধর তোকে নিয়ে গেলে তুই তো একটা কথা বলতে দিবি না, খুব চঞ্চল করবি, তাই তোকে নিয়ে যাব না। ও মা আমি যাব, নিয়ে চলো না। মা যখন কিছুতেই নিয়ে আসবে না, এমন সময় গোপাল বলে উঠলো, মা তবে তুমিও শুনে রাখো, তুমি যদি আজ আমাকে নিয়ে না যাও, তুমি বাড়ি ফিরে এসে দেখবে তোমার গোপাল মরে গেছে। মা যশোদা বলছে, কি ছোট মুখে বড় কথা, তোর এইটুকু মুখে কি এত বড় কথা মানাই গোপাল? বাড়ি ফিরে এসে আমি তোর বড় বোন দেখবো? গোপাল তুই এত বড় কথা বললি? আর এই কথা শুনে কোনো মা কি রেখে যেতে পারে? কোনো মা কি রেখে যেতে পারে? যদি সন্তান যদি এই কথা বলে, চল তোকে নিয়েই যা, এই নিয়ে যাব বলে কোলে তুলেছি। এবার যেই না গোপালকে কোলে নিয়েছে মা যশোদা, গোপাল তো আর আনন্দের সীমা নাই। গোপাল মনে মনে ভাবছে, মা তোমরা সারা বৃন্দাবন গেলেও ওই রাধা রানীর চোখ মেলবে না যতক্ষণ আমি না যাব। সবাই যাও না কেন, রাধা রানী চোখ খুলবে না যতক্ষণ আমি না যাব। গোপাল মায়ের কোলের থেকে, মায়ের কোলে যেই না বিষভানুর মন্দিরে এসেছে, এমন সময় মা যশোদা বিষভানুর সঙ্গে কথা বলছে। আর গোপাল বারবার কোল থেকে নেমে যাচ্ছে আর তুলে ধরছে। আবার গোপাল নেমে যাচ্ছে, মা আবার কোলে নিচ্ছে। গোপাল মনে মনে ভাবছে, যা মায়ের মন তো শুধু আমার দিকে, আমি যে মায়ের কোল থেকে নেমে যাচ্ছি, মা তো গল্প করতে করতেও বুঝতে পারছে, তাই মায়ের মনটাকে বিচলিত করে দিতে। কি করে? মায়ের গলায় যে হিরে মণি মুক্তার মালা, গোপাল ওই মালাটাকে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিল। যেই না মালাটাকে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিল, সারা বাড়ি হিরে মণি মুক্তাগুলো ছড়িয়ে পড়লো। এবার মা যশোদা যে গোপালকে কোল থেকে নামাচ্ছিল না এতক্ষণ, এবার মা হিরে মণি মুক্তাগুলোকে তাকিয়ে ওই গোপালকে কোল থেকে নামিয়ে দিচ্ছে। গোপাল আমার কাঁদছে। গোপাল কাঁদতে কাঁদতে বলছে, মা যতক্ষণ তুমি আমার দিকে মন দিয়েছিলে ততক্ষণ তুমি আমাকে কোল থেকে নামাও, আর যেই তোমার হিরেমণি মুক্তাগুলো ছড়িয়ে গেল, তুমি ওই হিরেমণি মুক্তাগুলো কুড়াবার জন্য আমাকে মাটিতে নামিয়ে দিলে। তোমার মতন করে ইহ জগতের ভক্তরা যখন দরিদ্র থাকে, দিনহীন থাকে, তখন সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। যখন ওই ভক্তরা অনেক বড়লোক হয়ে যায়, অনেক টাকা পয়সা পেয়ে যায়, ধনরত্ন পেয়ে যায়, তখন সবাই তোমার মতন করে আমাকে নিচে ফেলে রেখে দেয়, কেউ আর কৃষ্ণ বলবে তাকে, কেউ একেবারে হরি বলে ডাকে না। আজকে তোমার ওই হিরেমণি মুক্তাগুলো দিকে নজর গেছে বলে আমাকে নামিয়ে দিলে। গোপাল কাঁদছে। আর গোপাল কাঁদতে কাঁদতে গোপাল মনে মনে ভাবছে, না যাই এবার আমি রাধা রানীর কাছে যাই, এতক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে। রাধে, ও রাধে, রাধে আমি এসেছি, রাধে এবার তো নয়ন এলো, আমি এসেছি। রাধা রানী বলছে, না বিশ্বাস করি না, তুমি কে? তুমি আগে আমাকে স্পর্শ করো, তুমি আমাকে স্পর্শ করলে তবেই আমি নয়ন মেলবো। যেই না গোবিন্দ রাধা রানীর মস্তকে স্পর্শ করেছে, অমনি গোবিন্দ স্পর্শ পেয়ে রাধা রানী জন্ম নিয়ে নয়ন মেলে গোবিন্দ দর্শন করেছে। আপনারাই বলুন বাবা, যে জন জন্ম নিয়ে গোবিন্দ দর্শন করে, তার প্রেম ভালোবাসার সঙ্গে কি আমাদের প্রেম ভালোবাসার কোনো মিল হয়? হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, জানি না এটা আমি বা আমার ধারণাটা ভুল কিনা। আসতে কিছুদিন আগে
আমি কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম। আপনারা জানেন, আপনাদের পাশে গ্রামে আমার গান করার কথা ছিল, কিন্তু আমার গান করা হয়নি। আমার খুব অসুস্থ, আমি খুব কদিন ধরেই রোগের মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ছি, বারবার হসপিটালে যাচ্ছি। তবে হসপিটালে থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনারা ভুল কিনা বলবেন, এই আমাদের মুসলিম ধর্মে যখন যে বেডে আমাকে থাকতে দিয়েছে, তার পরের বেডেই একজন মুসলিম মেয়ে তার সন্তান হয়েছে। তার সন্তান হওয়ার আগে তারা কিন্তু বারবার ওই হজ বলে না, যেমন আমাদের যেমন ভাগবত পাঠক, তেমনি তাদের হজ না কি বলে না, হ্যাঁ, তাদেরকে কিন্তু ফোন করছে বারবার আসবার জন্য, হসপিটালে আসবার জন্য। তা যখন ওই সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার পর ওই হসপিটালের মধ্যে ওই হজসায়ে বেশে সঙ্গে সঙ্গে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই হসপিটাল রুমে এসে ওর কর্ণে কিন্তু ওই নাম কিন্তু প্রবেশ করাচ্ছে। এটা কিন্তু তাদের ধর্মের নিয়ম, মুসলিম ধর্মের নিয়ম। সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই নাম কিন্তু কর্ণে প্রবেশ করে দেওয়া হয়। কিন্তু আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, আমরা হিন্দু ধর্মাদের জন্ম নিয়ে আমাদের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, আমরা কেউ কি সন্তান জন্ম হওয়ার পর হরে কৃষ্ণ নাম তার কর্ণে দিই? কেউ কি আমরা জন্ম নেওয়ার সঙ্গে নামটা দিই গো? এটাই আমাদের খুব